এই গাইজ আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে। এত বেশি ঠান্ডা থাকে, বাইরে যখন বের হয়ে ভিডিও করব, কথা বলবো, এই সুযোগটা আসলে হয়ে ওঠে না, কারণ হাত ফ্রোজেন হয়ে যায়। আর মোবাইলও এত বেশি ঠান্ডায় কেমন যেন অনেকটা অকেজো হয়ে যায়, মোবাইল ঠিকমতো কাজ করে না। তো এই কারণে অনেক ভিডিও দেওয়া হয়নি। তো হঠাৎ করে আজকে রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ করে ভাবলাম যে আচ্ছা আজকে তো একটু ঠান্ডা কম, দেখি একটু ভিডিও করি, একটু কথা বলি, বর্তমান পরিস্থিতি কি আপনাদের সাথে শেয়ার করি। গতকালকেও ভয়ানক ঠান্ডা ছিল রাতের বেলা। ভাইয়ার বাসায় গিয়েছিলাম, আপনারা তো জানেন রোজা শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে আপনাদের সবাইকে রমাদান মুবারক। 1 তারিখ থেকে শুরু হয়েছে, মার্চের 1 তারিখ থেকে। গতকালকে প্রথম রোজা করলাম, আজকে দ্বিতীয় রোজা চলছে। কানাডাতে এই প্রথম আমার রোজা। গত বছর এই সময় আমি সৌদি আরবে ছিলাম, তো ওই সময়টাকে খুব বেশি মনে পড়ছে আমার, খুব বেশি মিস করছিলাম। এই জন্য আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, অনেকে হয়তো দেখেছেন। তো যাই হোক, এখন আজকে আমি অফিসে যাচ্ছি। গতকালকে আমার অফিস বন্ধ ছিল, তো ডে অফ ছিল। তো আজকে যেহেতু আমি অফিসে যাচ্ছি, তো একটু দেরি করে ফেলছি আজকে, সময়টা ম্যানেজ করতে পারি নাই। তো খুব বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো পরবর্তীতে বাস আমার এখানে বেসিক্যালি আসে একটা 56 বা 57 এই সময়ের মধ্যে। আমি ঠিকই 56তে বের হয়েছি। বের হয়ে কয়েকটা স্টেপ আগানোর পরে আমার মনে হলো যে আমি বাসের যে কার্ড থাকে টাকা পে করার জন্য, সেই কার্ডটা আমি নেই। সাথে সাথে আমি আবার ব্যাক করলাম। ব্যাক করেই জাস্ট লেস দেন এ মিনিট, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আমি দেখলাম যে বাসটা আমার সামনে দিয়ে চলে গেল। সো আমি বাস মিস করে ফেললাম। এখন ভাবলাম পরের বাস আসতে আসতে আবার আধা ঘন্টা, প্রায় 24-25 মিনিট। তো ওই বাসের জন্য অপেক্ষা করে আমি যদি এখন অফিসে যাই তাহলে সেটা আমার লেট হবে। আমার অফিস যেহেতু 2:30 থেকে, রোডটা আমি পার হয়ে নিয়ে দিক দিয়ে বাস আমার 2:30 থেকে, অফিস। তো নেক্সট বাসে করে যেতে হলে আমাকে অফিসে যেয়ে পৌঁছাবো আমি প্রায় 2:45 বা 50 এই সময়। আবার এখন কিছু করার নাই, এখন যদি আবার উবার নিই তাহলে এখানে চলে যাবে 10-12 টাকা। তা আমি মান্থলি প্যাকেজটা বেসিক্যালি কিনি বাসের জন্য, মান্থলি পাস। তো মান্থলি পাসটা আমার শেষ হয়ে গেছে। তো ভাবলাম তাহলে যে আধা ঘন্টা আমার হাতে সময় আছে, এই সময়ের মধ্যে আমি 7-Eleven গিয়ে মান্থলি পাসটাও কিনে ফেলি। আর পাশাপাশি 7-Eleven সামনে দিয়ে আসলে বাসটা যাবে আমার। তো আমি পাসটা কিনে ওই সময়ের মধ্যে বাস আসার সময় হয়ে যাবে, আমি বাসে উঠে যাব। তো এই জন্যই হাঁটছি। এই যে প্রায় চলে আসছি। এই পথগুলো হয়তো আপনারা চেনেন যারা এদিকে আশেপাশে থাকেন। এটা হচ্ছে বেইলোর এভিনিউ রোড। ওই যে এটা হচ্ছে পেম্বিনা হাইওয়ে। এটা হচ্ছে শোবিজ যেই সুপার মার্কেট, তার পিছন সাইডটা। একদম রাস্তাঘাট একদম ভেজা ভেজা হয়ে গেছে, অনেক পাথর। কারণ ওই যে সল্ট আর বালু ছিটানো যে হয় পাথরটাকে, বরফটাকে মেল্ট করার জন্য। তো এখন তো বরফগুলি মেল্ট হয়ে গেছে, ওয়েদার একটু ভালোর দিকে, ধীরে ধীরে উইন্টার চলে যাচ্ছে। এই কারণে এখন রাস্তাঘাটের যেই ময়লা, যেই সল্ট, বালুর টুকরা, এগুলি সব ভেসে উঠতেছে। তো খুব কাদা কাদা অবস্থা রাস্তাঘাটের। এতক্ষণ আমি ওয়াকওয়ে দিয়ে হাঁটছিলাম, প্রচুর ওদিকে পানি জড়ো হয়ে আছে, কোনো দিকে আবার আইসটা খুবই স্লিপারি। তাই জন্য ভাবলাম আমি এদিক দিয়ে হেঁটে যাই। ওয়েদার এখন -6-7 এরকম।
ফিলস লাইক আর একটু বেশি, কিন্তু আজকে উইন্ড নাই, যার কারণে ঠান্ডাটা বেশ সহনীয়। অনেক তাড়াতাড়ি চলে আসলাম, এত আর্লি আসবো ভাবি নাই। রোড ক্রস করে ফেলি, গাড়ি ঘোড়া নাই। এই যে দেখেন কি অবস্থা রাস্তার, মনে হয় যে বাংলাদেশের এই যে গুলিস্তান, মতিঝিল, হাটারি বাজার, এই সমস্ত কারণ বাজার, এই সমস্ত রাস্তায় হাঁটলে যেরকম লাগে না, একদম এরকম অবস্থা। ও মাই গড, পুরো মানে অনেকগুলো ক্রাশ আইস থাকে না, ক্রাশ আইস যদি আপনি অনেক পানির মধ্যে ঢেলে দেন, যেরকম একটা চপচপে মানে একটা অবস্থা হয়ে থাকে না, এই অবস্থা হয়ে আছে এখন। এই যে দেখেন আমি পাড়া দিচ্ছি, এগুলো কিন্তু একদম স্মুথ হয়ে আছে, ভিতরে গলে পানি হয়ে আছে, কিন্তু উপরে একটা পাতলা আবরণ। যখন আমি পাড়া দিচ্ছি আইসগুলি ভেঙে যাচ্ছে আর এই মচমচ মচমচ করে সাউন্ড হচ্ছে। তো এই তো ওয়েদার ভালোর দিকে যাচ্ছে, আর ভালো লাগে না, খুবই কষ্ট হয় এই ঠান্ডা। আর এই যে আমরা চলে আসছি, আমি চলে আসছি 7-11-এ। এখন এখান থেকে একটা মান্থলি পাস কিনবো, তারপরে বাসের জন্য আর হয়তো 5-10 মিনিট ওয়েট করতে হবে। আমি কার্ড কিনে পাসটা কিনে বের হয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। এই তো পরে 7-11-এ ঢুকে আমি মান্থলি পাসটা কিনে ফেললাম। এরপরে বাসের জন্য ওয়েট করছিলাম 7-11-এর ভিতরে বসে বসে। তখনও বাস আসতে 10 মিনিটের মতো বাকি ছিল। কি করব, বাইরে ঠান্ডা, এজন্য ভিতরে বসেছিলাম। আমার পাশে আরও 2-3 জন বসা ছিল, তারাও বাসের জন্য অপেক্ষা করছিল। প্রায় সময় আসি এই 7-11টাতে, স্পেশালি এই পেকো কার্ডে টাকা রিচার্জ করার জন্য। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন 662 বাস চলে আসছে। পরে আমি বাসের ভিতরে ঢুকলাম, ঢুকে বসলাম। কোনো রাশ ছিল না বাসে, 3-4 জন ছিল মাত্র মানুষ ভিতরে। আমার এখান থেকে যেতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট বাসে। তো সেই জন্য একটু রিল্যাক্সভাবে বসছিলাম আর টেনশন করছিলাম যে অফিসের কি দেরি হয়ে গেল কি না। তা আমার যে কোওয়ার্কার ছিলেন তাকে আবার আমি ফোন দিয়ে বলে দিলাম যে ভাই আমার আসতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে আমি UFM স্টেশনে এসে নেমে গেলাম। এখন হেঁটে হেঁটে আমি আমার বিল্ডিংয়ের দিকে আগাচ্ছি। দীর্ঘ 4 মাস পরে ঘাসের দেখা পাওয়া গেল। আমার ইউনিভার্সিটি এরিয়ার সামনে সব বরফ টরফ মেল্ট হয়ে গেছে, এখন ঘাস দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখেন রেড রিভার পার্কটা, আর ওইটার সামনে যে সবুজ সবুজ ঘাস। এতদিন এগুলি সব আইস ছিল, অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন, বাট এখন সুন্দর ঘাস, মানে এখনও মরা মরা হয়ে আছে। হয়তো এগুলি আবার সতেজ হয়ে উঠবে অথবা নতুন ঘাস উঠবে, আমি জানি না এখনও। আর এই তো আমি আমার ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে অন্য আরেক দিন। সবার রোজা ভালো কাটুক এই শুভকামনায়। হ্যাঁ, কি অবস্থা?